সবাই একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ কিনা? ওর কথা শুনতে পেলে একটু রেসপন্স করো। সবাই শুনতে পাচ্ছ? শুনতে না পারে একটু কমেন্ট করো। শুরু করবো আমরা শীঘ্রই ক্লাস। যদি কিছু শুনতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবো, আমি কমেন্ট চেক করে বা কথা বুঝতে সমস্যা হলে আমি শেখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যদি সেকেন্ড পার্ট অন্য চ্যাপ্টার হলে ভালো হইতো। মুফিদ, এটা তোমাদের জন্য না, এটা এসএসসি দের জন্য। তোমাদের অন্যান্য চ্যাপ্টার সবগুলোই নেবো পর্যায়ক্রমে। টেনশন নিও না, ইনশাল্লাহ সবগুলোই নেবো পর্যায়ক্রমে। আমরা আজকে শুরু করব জৈব রসায়ন। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ইনভাইট দাও। ইনশাল্লাহ এই অধ্যায় 2 দিনে ক্লাস নিলে তোমাদের একটা বেস্ট ক্লাস হবে, সবকিছু বুঝতে পারবে ইনশাল্লাহ। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাও, বা শুনতে যদি না পাও। লবণ তো টাইম দিছি, অনেক পর এখন আসেই নেই। আচ্ছা, পর্যায়ক্রমে আসবে, আমরা কাজটা শুরু করি। দেখো, এসএসসির গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জৈব যৌগ। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসটাতে তোমার শর্ট সিলেবাস এবং এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসবে তোমাদের। এই অধ্যায় করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা কি মনে রাখবা, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যা গঠিত, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। এটা মনে রাখতে হবে। যেটাই দেখবা কার্বন আর হাইড্রোজেন আছে সেটাই হাইড্রোকার্বন। যদি আমি উদাহরণ দেই,
C2H6 ইথেন, তারপর C10H18 ডেকাইন, ইচ্ছা মতো যেটা মন চায় উদাহরণ দিবা। C5H10 পেন্টিন। খেয়াল করো সব কয়টা দেখো শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, তার মানে যেটাতে কার্বন আর হাইড্রোজেন থাকবে সেটাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। ওকে, যদি এটা বলা হয় আমাদের, সাপোজ ধরো বলছে CH3Cl, এটা কি হাইড্রোকার্বন বলা যাবে? বলো বলা যাবে কিনা? হাইড্রোকার্বনের কনসেপ্ট হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে। দেখো কার্বন হাইড্রোজেন ছাড়াও এখানে ক্লোরিন আসছে, সো এটা হাইড্রোকার্বন না। এমসিকিউর জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কার্বন আর হাইড্রোজেন থাকলেই শুধু হবে হাইড্রোকার্বন, অন্যথায় হাইড্রোকার্বন না, তখন অন্য কিছু হবে। বুঝতে পারছো? কারো যদি কমে কোনো সমস্যা থাকলে একটু জানাও। যে কয়জন আসছো একটু রেসপন্স করো, বাকিরা ইনশাল্লাহ পরে দেখে নেবে। সবাই কি বুঝছো? আচ্ছা, অন্য চ্যাপ্টারে ওয়ান শুড নেন বস, পরশু এক্সাম। কোন চ্যাপ্টার নিতে বলতেছো মুফিদ? বলো, নেবো ইনশাল্লাহ, বলো। পর্যায়ক্রমে নেবো, সব নেবো ইনশাল্লাহ, অপেক্ষা করো, ইনশাল্লাহ সব হবে। যে সাদিত, এই সাদিত, তুমি তো বিয়ে খাইতে খাইতে তো নিজে বিয়ে করবা, অনেকদিন পর ক্লাস করতেছো, কিন্তু বিয়ে খায় মানুষ। হোক, হাইড্রোকার্বন কি কার্বন আর হাইড্রোজেন থাকবে। আর এবার আসি আমরা একটু জৈব যৌগ। জৈব যৌগটা কি? জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগটা মনে রাখবা, কার্বন ও হাইড্রোজেন এদের সাথে থাকবে এদের জাতক, এদের জাতক গুলো থাকবে। কার্বন হাইড্রোজেন থাকবে এবং এদের জাতক গুলো থাকবে। জাতক গুলো কি কি মনে রাখবা? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন গুলা, ফসফরাস ইত্যাদি। তাহলে কার্বন হাইড্রোজেনের সাথে যদি এগুলো থাকে সেটা হচ্ছে জৈব যৌগ হবে, নট হাইড্রোকার্বন। তার মানে আমরা যদি বলি CH3Cl যেটা বললাম, এটা কি হাইড্রোকার্বন? দেখো স্যার, বিজয় হোসেন স্যার, রিপ্লাই প্লিজ। হ্যাঁ, একটু পানি খেতে হবে রে, ঠিক বলছো। হঠাৎ বাইক চালালাম তো, বাইক চালিয়ে আসলাম, ঠান্ডা লেগে গেছে। একটু একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, আর আপনি অনলাইনে ক্লাস নেন, তাহলে আমাকে রোগপুর যাইতে হবে না। সাদিদ হোসাইন, ইয়া, পড়াশোনা করো, পড়াশোনায় মনোযোগ দাও, তো বিয়ে খেলে হবে না। আচ্ছা, আচ্ছা, কার্বন, হাইড্রোকার্বন আর জৈব যৌগ একটু মাথায় রাখবা, তাই না? দেখো আমরা এখন বেসিক থেমে আসি একদম, এগুলো যেগুলো জাস্ট স্পেশাল, এগুলো এগুলো এমসিকিউর জন্য বা ক নম্বরে আসবে। আমরা একদম বিক্রিয়ার জন্য বেসিক কিছু জিনিস লাগবে, এই বেসিক চারটা সবাই মনে রাখবা, এটা এটা রাখতেই হবে। প্রথম জিনিস মনে রাখবা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, তারপর অ্যালক, তারপর লিখবা অ্যালকেন, অ্যালকাইল, সবাই খাতায় ছকটা লিখে রাখবা, অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকাইন, এটা মাথায় রাখতে হবে। নাম্বার অফ কার্বন, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা যদি 1 হয় তার নাম হবে, মূলটা হচ্ছে মিথ,
আচ্ছা তোমাদের আরেকটা একটু দিয়ে দেয় এখানে, অ্যালকেনের সাধারণ সংকেতটা তোমাদের একটু জানতে হবে। সাধারণ সংকেত জানলে এটা মুখস্থ করার দরকার নেই। CN H2N প্লাস 2, অ্যালকাইন হচ্ছে CN H2N প্লাস 1, অ্যালকিন CN H2N, আর অ্যালকাইন হচ্ছে CN H2N মাইনাস 2। এই জিনিসটা মাথায় রাখলে তোমরা ইজিলি করতে পারবা। এখানে মুখস্থ করার টাইম নাই, সাধারণ সংকেত মুখস্থ রাখো, যেটা কোশ্চেনে বলবে সে আকারে লিখবা। ওকে, তাহলে এক কার্বন যদি হয় তার নাম হচ্ছে মিথ, তাহলে অ্যালক হচ্ছে মিথ, তাহলে অ্যালকেন এন যুক্ত করো, মিথ যোগের নাম হবে মিথেন। এখানে অ্যালকাইল, অ্যালকের সাথে আইল যুক্ত আছে, মিথের সাথে আইল যুক্ত করো, নাম কি হবে? মিথাইল। সেম ভাবে বাকি গেল, বুঝতে পারছো? দুই কার্বন, দুই কার্বনের নাম হচ্ছে ইথ, 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 তাহলে অ্যালকেন এন যোগ করো, ইথ যোগ এন, ইথেন। অ্যালকাইল ইথ যোগ আইল, ইথাইল। তারপর অ্যালকিন ইথ যোগ ইন, ইথিন। অ্যালকাইন ইথ যোগ আইন, ইথাইন। ওকে, তাহলে এখন দেখো আমাদের এটা বিষয় না, আমাদের সংকেতটা লিখতে হবে। অ্যালকমিথ, দেখো অ্যালকেন, কার্বন সংখ্যা কত? 1, এখানে মান 1 বসাও। C1 H2 × 1 + 2, 2 2 করে 4, CH4। মিথেন, অ্যালকাইলে কি হবে দেখো, CN H2N প্লাস 1, তারপরে 1 যদি বসাই, C1 H2 1 2 1 3, H3, মিথাইল। C1 যদি বসাই, এই হিসাবে 2, এটা হলো মিথিলিন গ্রুপ, এটা অ্যালকিন হয় না, এক কার্বন অ্যালকিন হয় না, এটা মিথিলিন মূলক, এটা মনে রাখতে হবে, মিথিলিন। আর অ্যালকাইনে এক কার্বন বিশিষ্ট হয় না। দুই কার্বন ইথ, তাহলে বসা যাবে, এর মান 2, C2, H কত হবে? 2 2 4 2 6, 6। এখানে বসাও, এর মান 2, C2, H 2 2 4 আর 1 5, বসাও। C2 H 2 2 4, C2 H হচ্ছে 2 2 4 থেকে 2 বাদ দাও 2। তারপর 3 কার্বনের নাম হচ্ছে প্রোপ। 3 কার্বন যদি হয়, এর মান 3 বসাও। C3 H কত হয় বলতো? 3 2 6 আর 2 8, এখানে বসাও। C3 H, দেখো 3 2 6 আর 1 7, C3 H7, এখানে ডাবল হবে, C3 H3 × 2 6, C3 H 3 2 6 থেকে 2 বাদ দাও 4, এন্ড সো অন। এটা তোমরা পুরাই করবা। 4 কার্বন হচ্ছে প্রোপ, সরি 4 কার্বন বিউট, বিউট। 5 কার্বন, পুরোটা সবগুলো করবা, পেন্ট। 6 কার্বন হেক্স, 7 কার্বন হেপ্ট, 8 কার্বন অক্ট, 9 কার্বন নন, 10 কার্বন ডেক, 11 কার্বন উনডেক, 12 কার্বন ডোডেক। এই 12 পর্যন্ত করলে তোমাদের এসএসসি লেভেলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি আরেকটা দেখি, দেখো সাপোজ ধরো অক্টেন দেখবো, অক্ট, তাহলে অ্যালকেনে অক্ট যোগ অক্টের নাম হবে, কার্বন সংখ্যা কত? 8, 8 বসায় দাও। C8 8 2 16 আর 2 18, এই হবে 18। অ্যালকাইলে কি হবে দেখো, C8 H 8 2 16 আর 1 17, অ্যালকিনে কি ডাবল, C8 H কত হবে? 16, আর অ্যালকাইনে C8 ডাবল হচ্ছে 2 কম, 16 থেকে 2 কম বাদ দাও, H14। ডোডেক দেখো 12, C12 H 12 2 24 আর 2 26, এখানে দেখো 12 2 24 আর 1 25, C12 H 25, এখানে ডাবল, C12 H 24, এখানে আরো 2 কমবে, C12 H 22। ওকে, এইভাবে পুরো ছকটা করবা। বারবার বলতেছি, এত কিছু তথ্য মুখস্থ রাখতে পারবা না, এই সাধারণ সংকেতগুলো মনে রাখবা। আর শুধু কার্বন সংখ্যা 1 হলে কি হয়, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এইটা শুধু মনে রাখবা, এই সিকোয়েন্সটা আর সাধারণ সংকেত। যে কোনো ডাক বলুক, যদি তোমাকে বলা হয় অক্টাইল আইল, তাহলে মাথায় আসতে হবে অ্যালকাইল, অ্যালকাইল। আর অক্ট মানে কি 8, তারপর 8, তাহলে অক্টাইল অ্যালকাইল C8, এইটা মাথায় রাখবা। 8 এই দেখলে সাধারণ সংকেতে বসাই দেবেন, এর মান ইজিলি পাওয়া যাবা। বুঝতে পারছো? স্যার ফিজিক্স করবো, কেমিস্ট্রি ভালো লাগে না। স্যার রিপ্লাই দেন, স্যার হামিদুজ্জামান।
এই ফিজিক্স করাবো রে, আজকে কেমিস্ট্রিটা নেই, একটু জৈব যৌগটা নেই, ফিজিক্স ফিজিক্স হবে ইনশাল্লাহ, পর্যায়ক্রম সব হবে। দেখো এখন বিক্রিয়া আসবে, এখন ভালো লাগবে, বুঝছো হামিদুজ্জামান, এখন বিক্রিয়া আসবে, বিক্রিয়া ভালো লাগবে, বিক্রিয়াগুলো একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ। ফ্রেন্ড সার্কেলগুলো থাকলে একটু ডাক দাও। স্যার পরশুদিন কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এক্সাম। এই মুস্তাকিম, তোমাদের ইন্টারমিডিয়েট তো, আরে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট হোক, তোমাকে আমি সাজেশন দিয়ে দেবো, তুমি মানে ফোন দিও রাত 11টার দিকে, ফোন দিয়ে আমি তোমার সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। সবভাবে প্যারা নেই, যাই হোক সমস্যা নেই। ওকে, আমরা একটু পরের জিনিসে আসি। ওকে, এবার আসি আমরা বিক্রিয়া। দেখো আজকে আমাদের অ্যালকেন পার্টটা পর্যন্ত পড়াবো, এখন থেকে এই জিনিসটা ভালো করে পড়ো, এগুলো এই ছকটা তো রাখবেই, এটা ছাড়া সম্ভব না, এটা হচ্ছে বেসিক। আর বিক্রিয়াগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন শুরু করবো অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন বুঝিও ভালো করে, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। অ্যালকেন সাধারণ সংখ্যা CN H2N +2, CN H2N +2, এটা হচ্ছে আমাদের সাধারণ সংখ্যা। স্যার জৈব যৌগ শেষ করে দেন আজকে, একদিনে পারবা? দেখি কতদিন নিতে পারো। সাধারণ সংখ্যা, আচ্ছা অ্যালকেনটা কি আসলে মনে রাখবা, যে সকল যৌগে, হাতালে একটু খারাপ না বুঝলে বলিও, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, তাদেরকে বলবো আমরা অ্যালকেন, বুঝছো? এমসিকিউতে মনে রাখবা, এই যে একক বন্ধন গুলো আছে অ্যালকেনের একটি তথ্য মনে রাখবা, অ্যালকেনের সবগুলোই সিগমা বন্ধন, অ্যালকেনের সবগুলোই সিগমা বন্ধন। এই তথ্যগুলো বেসিক, এমসিকিউর জন্য মনে রাখবা। ঠিক আছে, এই তথ্যগুলো সবাই একটু এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে, তাহলে একক বন্ধন কি হয় দেখো, অ্যালকেন যদি হয় প্রোপেন, তাহলে C3 প্রোপ 3, তাহলে কি 3 2 6 2 8 এই সব 8, তাহলে তোমাদের কাজ কি, কিভাবে বুঝবা, তাহলে একটু খেয়াল রাখো। তিনটা কার্বন, কার্বন আগে তিনটা দিবা, 1 2 3, একটা কার্বন 4টা করে হাত, এই কার্বনে একটা হাত হয়েছে, আরো 3টা হাত থাকা দিয়ে দিলাম। মাঝখানে কার্বনটা 2টা হাত হয়েছে, আরো 2টা হাত দিয়ে দিলাম, এটার একটা হয়েছে 3টা হাত দিয়ে দিলাম। দেখো সব কয়টা একক বন্ধন হয়ে গেছে। কার্বন কার্বন অবশ্যই একক বন্ধন থাকতে হবে, একক বন্ধন দিয়ে দিলাম। এরপর হাইড্রোজেন বসায় দাও, ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের প্রোপেন। ওকে, যদি আমি আরো দেখাই তোমাদের, পেন্টেন 5 কার্বন C5, এইচ কত হবে, 5 2 10 আর 2 12, বসায় দাও। 5টা কার্বন ড্র করবে, 1 2 3 4 5, একটা হাত হয়েছে, বাকি হাতগুলো পূরণ করো। দেখো কোথাও দ্বি বন্ধন নেই, সব একক বন্ধন এবং সব কথা হাইড্রোজেন বসবে। ওকে, এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, দেখো আমাদের অ্যালকেনের ক্ষেত্রে দুই মাথায় দেখো একটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা, তার মানে CH3, মাঝখানেরটাতে 2টা CH2, মাথার গুলো অবশ্যই থাকবে 3টা CH3।
এখানে দেখো এই যে তিনটা হাত থাকা, এখানে থাকবে তিনটা, মাঝখানে সবগুলোতে দুইটা 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 দুইটা, CH2 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 CH3। তোমাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, পরীক্ষায় ভাঙতে গিয়ে ভুল করিও না, এগুলা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। ওকে, জাস্ট এটা বেসিক একটু ভাঙানোটা দেখাইলাম। কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারো, আমি তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আসবো যোগাযোগের অ্যালকেনের প্রস্তুতি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমরা এখন করব অ্যালকেন প্রস্তুতি। সবাই একটু মনোযোগ দাও, খাতা কলম বের করো, যা করছো করছো, এখন এই প্রস্তুতি থেকে পরীক্ষা লাগবে। অ্যালকেন প্রস্তুতি এখান থেকে তোমাদের জন্য বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতির প্রথম যে প্রস্তুতিটা করব সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এখানে কে কে বিক্রিয়া করে মনে রাখবা, সোডিয়াম অ্যালকানয়েড, সোডিয়াম অ্যালকানয়েড প্লাস সোডা লাইম তৈরি হবে, একটু তাপ দিবা, তৈরি হবে অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট। বিক্রিয়া তোমার মাথায় ঢুকার দেখতে আবার, বিক্রিয়া নিয়ে টেনশন নিও না, তোমরা শুধু মনোযোগ দাও, মনোযোগ দাও, খাতায় তোলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার মাথায় সবকিছু ঢুকবে। সোডিয়াম অ্যালকানয়েড, আচ্ছা মনে রাখবা অ্যালকাইল গ্রুপ যেগুলো মিথাইল ইথাইল প্রোপাইল আছে, অ্যালকাইল, অ্যালকাইল এগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর আর সোডিয়াম অ্যালকানয়েড তোমাকে সংকেতটা মনে রাখতে হবে, আর COO Na। সোডা লাইম এটার সংকেত মনে রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এই দুটোর মিক্সারকে বলা হয় সোডা লাইম। পরীক্ষায় ক নাম্বার আসে সোডা লাইম কি লিখবা, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এই দুটো বিক্রিয়া করে তৈরি করে অ্যালকেন। আরটা কি অ্যালকাইল, তোমার যদি কোশ্চেনে বলে মিথেন তৈরি করো, মিথাইল বসাবা, ইথেন তৈরি করো, ইথাইল বসাবা, যেটা তৈরি করতে বলবে সেটা বসাবা। পেন্টেন তৈরি করো, পেন্টাইল বসাবা, নলেন তৈরি করো, ননাইল বসাবা, যা কোশ্চেনে বলবে তাই বসাবা। ওকে, আমরা বিক্রিয়া আসবো, যতটুকু করাইছি এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা থাকলে বলো। কারো বুঝতে সমস্যা থাকলে বলো বাচ্চারা, কারো সমস্যা থাকলে বলো। কনাকে নিবা নাও। আচ্ছা দেখো, আমরা এখন অ্যালকেন প্রস্তুত করব। এখানে একটা বিক্রিয়া দেখি, ফর এক্সাম্পল ছোট্ট একটা বিক্রিয়া দেখবো আমরা। নর্মাল ক্ষেত্রে চিন্তা করো, RCOO Na সোডিয়াম অ্যালকানয়েড, কি দেবো আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো, আর একটা কি ক্যালসিয়াম অক্সাইড, একটু তাপ দেবো। তাহলে কিভাবে বিক্রিয়াটা ঘটে দেখো, এখানে তৈরি হবে RH প্লাস সোডিয়াম কার্বনেট। আর কি আমি পরে আসতেছি। বিক্রিয়াটা কিভাবে ঘটে, একটা বিক্রিয়ার বেসিক বোঝো, বেসিক বুঝলে বিক্রিয়া তোমার কাছে পানি। আগে একটা বিক্রিয়ার বেসিক বুঝতে হবে। তাহলে তোমরা একটু মনে রাখবা, এটা একটা ডিপ জলের বিক্রিয়া। কার বিক্রিয়া, ডিপ জলের বিক্রিয়া। ধরো ডিপ জল আমাদের কেবল ভিলেন না, ধরো একটা মেয়ে, কণা নামের একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডিপ জল কি বলবে, কণাকে নাও, কণাকে নাও বলবে না, তুলে নাও। সেই কাজটা এখানে ঘটে। এখানে তো রসায়নের বিক্রিয়া মানে কি, রসায়নের বিক্রিয়া মানে কি বলো দেখি, বাস্তব জীবনে যা ঘটে তাই রসায়নের বিক্রিয়া। বুঝতে পারছো, বাংলা সিনেমা যদি বলো, সিনেমাটা আসছে বই থেকে, রসায়ন থেকে। ওকে, তাহলে দেখো এই যে সেম ভাবে এখানে দেখো, এই যে কণা, কণা RCOO কণা, কণাকে কি বলবে ডিপ জল, নাও, নাও।
তাহলে দেখো, যদি কণাকে না হয়, সোডিয়াম দুটা হয়ে গেল, Na2, সি একটা, আর ও দুটা, ও আর একটা, তিনটা সোডিয়াম কার্বন। দেখো তো এই হাতটা ফাঁকা হয়ে গেল না, এই ফাঁকা হাতটাতে হাইড্রোজেনটা গিয়ে আস্তে করে বসে যাবে। ওকে, আমি এক্সাম্পল দেখাই, তোমরা ক্লিয়ার হবা। দেখো, CH3 COO Na, দেখো আমি মিথাইল গ্রুপ নিচ্ছি, আর এর জায়গায় মিথাইল নিচ্ছি, মিথাইল CH3, কি দেবো এটাতে? সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। কি হবে দেখো, এই যে ডিপ জল কণাকে নেবে, কণাকে নাও, কণাকে নাও, নাও নাও নাও, নিয়ে নাও, তাতে কি হয়েছে? তাতে আমাদের কি, মানে এই যে হাতটা ফাঁকা হয়ে গেল, এই হাতটা ফাঁকা হয়ে গেল, এই হাইড্রোজেনটা সেই হাতে যুক্ত হবে। তাহলে CH3 ছিল, আরো একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, কি হবে বলো তো বাচ্চারা? CH4। স্যার বুঝতে কোনো সমস্যা নেই, বাট লিখে দিতে সমস্যা হচ্ছে। কি সমস্যা একটু বলো, আমি আমি সেই আকারের ব্যবস্থা করব। মানে দ্রুত বেশি আগাচ্ছি, সমস্যা নাই, তোমরা যেটা বলবা সেটাই, একটু স্লো করবো, সমস্যা নেই। আচ্ছা, একটু স্লো আগাবো, এই তো। হম হম, নাও নাও নাও, সমস্যা নেই। আরাফাত সরকার আফিফ, কোন আফিফ এটা? আমাদের আজরাফ সরকার আফিফ, আমাদের আফিফ নাকি এটা? শফিকুল আহমেদ, আচ্ছা ওটা হয়েছে সবার। সেরকম ভাবে আরো দুটো এক্সাম্পল দেখাই তোমাদের, আর দুটো এক্সাম্পল দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো, অ্যালকেন নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, এই যে আবারও সেম। এবার সাপোজ বলছে তোমাকে প্রোপেন তৈরি করো, প্রোপেন, প্রোপেন, তাহলে কি নিতে হবে? আরেক জায়গায় প্রোপাইল, আমাদের মেইন কনসেপ্ট কি ছিল? RCOO Na, তাহলে আরেক জায়গায় দেবো প্রোপাইল। প্রোপাইল মানে কি? এই যে মাথায় আনতে হবে, প্রোপাইল 3 কার্বন, অ্যালকাইল, CnH12+1, তাহলে C3H7, এখানে কি আছে? COO কণা থাকবেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকবে, তাপ দেবো একটু, তাহলে কি হবে দেখো, এই যে কণাকে নাও, কণাকে নাও, কণা নাও, কণাকে নিলে কি হচ্ছে এখানে? Na2CO3, Na দুইটা সোডিয়াম, একটা কার্বন, তিনটা অক্সিজেন, এই যে ফাঁকা হাতটা, ফাঁকা হাতটাতে কি যুক্ত হবে? হাইড্রোজেন, তাহলে C3H কত হবে? 8, 7 ছিল, হয়ে গেল 8। বুঝতে পারছো? সহজ বলছে, ডেকেন, ডেকেন তৈরি করো, তাহলে ডেকাইল C10H21 COONA, কি দেবো আমরা? NaOH, প্রভাবক দেবো ক্যালসিয়াম অক্সাইড। এই যে কণাকে কি হবে? নাও, হাইড্রোজেনটা দাও, তাহলে C10H21 থেকে একটা বাড়ি গেল 22 প্লাস Na2CO3। বুঝতে পারছো? বাচ্চারা একটু রেসপন্স করো, কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। কি হয়েছে শ্যাম চৌধুরী? সবাই বুঝছো বাচ্চারা? না বুঝলে বলো। আচ্ছা, সবাই তো বুঝছো আশা করি।
স্যার কোনো সমস্যা নেই, চালিয়ে যান। ওকে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝলে অবশ্যই জানাবো, অবশ্যই। ফিজিক্স পড়ান স্যার, মিসবা ফিজিক্স পড়াবো রে কালকে, ইনশাল্লাহ কালকে ফিজিক্স পড়াবো, ফিজিক্স কালকে পড়াবো ইনশাল্লাহ, টেনশন নিও না। ফিজিক্স নিয়ে এত প্যারা নিচ্ছ কেন? ফিজিক্স তো সোজা, ঝামেলা করার সাবজেক্ট কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা আগে বোঝো। আচ্ছা, তাহলে আশা করি অ্যালকেন পারবা। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করবা, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়। কেন কমে যায় দেখো, এখানে আছে মোট কয়টা কার্বন? 3টা, আর একটা 4টা কার্বন, উৎপাদ হয়েছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এখানে আছে 10টা, একটা 11টা কার্বন, উৎপাদ হয়েছে 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন। অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষায় যদি বলে ইথেন থেকে মিথেন তৈরি করো, কার্বন সংখ্যা কমাইতে হবে, তার মানে আমাদের অবশ্যই অবশ্যই এই বিক্রিয়ায় আসতে হবে। ওকে, আমাদের যদি বলা হয় প্রোপেন থেকে ইথেন তৈরি করো, মানে যেখানেই দেখবা কার্বন সংখ্যা কমার কথা বলছে, অবশ্যই অবশ্যই এই ডিকার্বক্সিলেশন ডিপ জলের বিক্রিয়া আসতেই হবে, অন্যথায় তুমি পারবা না, অন্য কোনো ওয়ে নাই। মনে রাখো, তাহলে বাংলায় লিখে নাও, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, ব্যাস এই কথাটা লিখলেই হবে। এবার আমরা একটা 2 নম্বর বিক্রিয়া করব, উডস বিক্রিয়া। এটা তোমাদের এসএসসির বই, এসএসসির যে বইগুলো আছে এই বইগুলাতে দেয়া নাই, কিন্তু তোমাকে বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করতে হলে তোমাকে পারতেই হবে। এই বইগুলা যে লিখছে না, এদের মাথায় কি আছে আমি জানি না, অনেক কিছু বইয়ে নাই ওসব। আচ্ছা নাই, ঠিক আছে মানলাম, তাহলে বোর্ড কোশ্চেন কেন দিতে হবে? দেখ, কিছু বলার নাই, শিখতে হবে তোমাদের। যাদের ভালো কিছু করার ইচ্ছা অবশ্যই শিখতে হবে, ভালো লেভেল থেকে শিখতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেসিকটা ক্লিয়ার রাখো, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। আর মনে রাখবা, আমাদের এডমিশন টেস্টে, এরপর এসএসসির পর তোমার ইন্টারমিডিয়েট দিবে, তারপর এডমিশন টেস্ট, আমরা সবচেয়ে পিছায় থাকি উত্তরবঙ্গের ছেলেমেয়েরা, সবচেয়ে কম পরিমাণ চান্স পায় উত্তরবঙ্গের ছেলেমেয়েরা, কারণ আমাদের বেসিক দুর্বল। এখনই সময়, সবাই একটু বেসিক গুলো স্ট্রং করো। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো কিছু করবা। ওকে, আমরা এখন 2 নম্বর বিক্রিয়া পড়ব, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, এটাতে কি হয় খেয়াল করো, এখানে দিতে হবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে আমরা দেব শুধু সোডিয়ামের সাথে বিক্রিয়া করব, সোডিয়াম। প্রভাবকটা দিতে হবে, প্রভাবকটা মনে রাখতে হবে, শুষ্ক ইথার। অ্যালকাইল হ্যালাইড আমরা যদি সোডিয়াম দেব, হবে শুষ্ক ইথার, এবং উৎপাদ হবে অ্যালকেন প্লাস সোডিয়াম হ্যালাইড, অ্যালকেন প্লাস সোডিয়াম হ্যালাইড। একটু মনে রাখো, অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা বললাম? আর দ্বারা। হ্যালাইড মানে হ্যালোজেন, প্লাস দেব আমি সোডিয়াম, প্রভাবক দেব শুষ্ক ইথার। সোডিয়াম যখনই দেখবে হ্যালোজেন, সোডিয়াম ওই যে বাচ্চাকালের যে মুভি দেখছো শাকিব খান আর আপু বিশ্বাস, বাচ্চাকালে হারায় গেছে, বহুদিন পর দেখা করছে, না তুমি আমার আমি তোমার, সেই হচ্ছে অবস্থা। সোডিয়াম ক্লোরিন, শাকিব খান আপু বিশ্বাস। ওকে, সব সময় যেখানেই দেখবা ধাতু আর সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম বা যে কোনো হ্যালোজেন আছে, পটাশিয়াম বা যে কোনো হ্যালোজেন আছে, বিক্রিয়া করবেই, মানা করলে বিক্রিয়া করবে, কোনো মত নেই। তাহলে এখানে কি হবে দেখো, এই যে সোডিয়াম, সোডিয়ামটা হ্যালোজেনকে নিবে, নিয়ে তৈরি করবে NaX, সোডিয়াম হ্যালাইড। ওকে, আর কে থাকলো এখানে? আর এই অ্যালকাইল গ্রুপটা কি হবে? অ্যালকাইল গ্রুপটা নিজে নিজেই ডাবল হয়ে যাবে, অ্যালকাইল আছে একটা, না হয়ে যাবে 2টা। যদি তোমার মন চায় সমতাকরণ করবা, সামনে 2 দিবা, কোনো সমস্যা নেই, না মন চায় না দিবা, তোমার ইচ্ছা, সমতাকরণ দিতে পারো, দেওয়া ভালো, বাট না দিলেও আশা করি স্যারের মার্ক কাটবে না, কারণ একটু বিষয় বইয়ে নেই, বাট বোর্ড পরীক্ষা আসছে। আমি যদি এক্সাম্পল দেখি, ধরো CH3Cl দিলাম প্লাস Na দিলাম, প্রভাবক দেবো কি? ড্রাই ইথার। কি হবে?
এই সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে অলওয়েজ চলে যাবে, Na ক্লোরিনকে নিয়ে কি তৈরি করবে, NaCl। তাহলে মনে রাখবা এই বিক্রিয়ায় সবকিছু ডাবল হয়ে যায়। কার্বন আছে কয়টা এখানে দেখো তো, একটা, হয়ে যাবে দুইটা, হাইড্রোজেন আছে তিনটা, হয়ে যাবে ছয়টা। এই বিক্রিয়ায় সবকিছু দ্বিগুণ হয়, সবকিছু দ্বিগুণ, সবকিছু দ্বিগুণ, এটা মাথায় রাখবো শুধু। আমরা যদি আরো দেখি C2H5Br প্লাস Na দেব প্রভাব কি, শুষ্ক ইথার। সোডিয়াম ব্রোমিনকে নিয়ে কি তৈরি করবে বলো, সোডিয়াম ব্রোমাইড, লবণ, NaBr। তাহলে এখানে দেখো কার্বন আছে দুইটা, হয়ে যাবে কয়টা, চারটা, ডাবল হবে। হাইড্রোজেন আছে পাঁচটা, হয়ে যাবে 10টা। সবাই কি বুঝতে পারছো? কারো যদি বুঝতে সমস্যা থাকে একটু রেসপন্স করো। আমি তোমার, তুমি আমার, স্যার কোনো সমস্যা নেই। এই জুবাইর হাসান সাদিদ, যাই হোক, বুঝতে পারছো কিনা অ্যাটলিস্ট এতটুকু জানাও। বুঝতে পারলে সেটা জানাও, না পারলে সেটাও জানাও, একটু রেসপন্স করো। আবার বুঝায় দেন একটু মুস্তাকিম সরকার। এটা অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম যখনই দেবো, সোডিয়াম অলওয়েজ হ্যালোজেনকে নিয়ে ভাগবে, হ্যালোজেনকে তৈরি করবে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড। আর এইখানে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে ওটা ডাবল হবে, সবকিছু দ্বিগুণ হবে, দ্বিগুণ। CH3 দেখো, সি আছে কয়টা, একটা, হয়ে গেছে দুইটা, হাইড্রোজেন তিনটা, হয়ে গেছে ছয়টা। পরের ক্ষেত্রে আসো, C2H5Br সোডিয়াম ব্রোমিনকে নিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করলো, কার্বন আছে দুইটা, হয়ে গেছে চারটা, ব্রোমিন আছে পাঁচটা, হয়ে গেছে 10টা। ওকে, তাহলে তোমরা বলো এইটা কি হবে, C7H15Br প্লাস Na, উৎপাদ দ্রুত বলো, ড্রাই ইথার, বলো উৎপাদ কি হবে, দ্রুত বলো, আমি একটু কমেন্ট চেক করি, এই উত্তরটা বলো সবাই। আরেকবার বুঝাবো, ওইটাই তো বললাম, আগেরটা দেখো, আগেরটা কি হলো, এখানে সি আছে একটা, হয়ে গেল দুইটা। কার্বন দেখবা, কার্বন আর হাইড্রোজেন, আরে সবগুলো ভুলে যাও না, যেখানে দেখবা সোডিয়াম ডাই ইথার আছে, যা আছে তাই ডাবল। কার্বন আছে, কার্বন আর হাইড্রোজেন দ্বিগুণ হবে, কার্বন আছে একটা, হয়ে গেছে দুইটা, হাইড্রোজেন তিনটা, ছয়টা। পটাশো, কার্বন আছে দুইটা, হয়ে গেছে চারটা, হাইড্রোজেন আছে পাঁচটা, হয়ে যাবে 10টা। তারপর একটা যেটা দিলাম দেখো, কার্বন আছে 7টা, হয়ে যাবে কত, 14টা, হাইড্রোজেন আছে 15টা, হয়ে যাবে 30টা। ওকে, বুঝছো বাচ্চারা? এই C7H30 কে বলছো, C7H30 কেমনে হয়? হ্যাঁ, ভুল সমস্যা নেই, বলতে শিক্ষা নিবা। মহাসিন আসসালাম, ওয়ালাইকুম আসসালাম মহাসিন সরকার। শিহাব, তোমাদের ক্লাস, তোমরা নাই। ওয়ালাইকুম আসসালাম শিহাব সরকার। তোমাদের ক্লাস, তোমরা এতক্ষণ পরে আসতেছো, সি। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো একটা ছোট্ট কোশ্চেন সলভ করো, যেহেতু বুঝতে পারছো বলতেছো, দেখি আমি দেই তোমরা পারো কিনা, পারো নাকি হারো। এবার ধরে দিলাম CH3 CH2 CH2Br প্লাস Na প্রভাবক ড্রাই ইথার। উত্তরটা কমেন্ট করো সবাই দ্রুত, দেখি উৎপাদ কি হবে। প্রধান উৎপাদটা অ্যালকেনটা কি হবে এটা জানো,
দেখি তোমরা পারো কিনা। পারবা আমার বিশ্বাস। শিহাব জানতো না তুমি, মাইনে নিতে পারলাম না। সি 36 is 14 একজন বলছে, বাকিরা দেখি কি বলে। রেসপন্স করো একটু সবাই। বেশ কয়েকজন রেসপন্স করছো। গুড, তোমাদের অ্যান্সার রাইট। খালি কোন বাকি সোডিয়াম ব্রোমিন গ্যাস চলে যাবে। যাক, ওতে আমাদের কি, কার্বন আছে 3টা, হয়ে যাবে 6টা। হাইড্রোজেন আছে 3 আর 2 5 আর 2 7টা, হয়ে যাবে 14টা। এটাই এটাই আমাদের উৎস বিক্রিয়া। অর্থাৎ যেখানে তোমার কোশ্চেন বলবো এরকম মিথেন থেকে ইথেন তৈরি করো, ইথেন থেকে প্রোপেন বা বিউটেন, অবশ্যই উৎস বিক্রিয়া ফেলতে হবে। ওকে, এবার আমরা অ্যালকেনের আরেকটা প্রস্তুতি শিখবো। আমরা এবার পরবর্তী প্রস্তুতিতে আসি। অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন, একদম সোজা বিক্রিয়া, একদম। অ্যালকিন থেকে অ্যালকেন, অর্থাৎ অ্যালকিন থেকে কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। ওকে, আজ আমরা একটু দেখে নেই। আর সিএইচ ডাবল বন্ড CH2, কি দেবো জাস্ট এটাকে, শুধুমাত্র হাইড্রোজেন দেব, হাইড্রোজেন। প্রভাবক PDBSO4 দেওয়া যায়, অথবা নিকেল দিয়ে তোমরা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। ওকে, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। তাহলে কি হবে খেয়াল করো, এই হাইড্রোজেন খুঁজবে দ্বিবন্ধন কোথায়, কোথায় দ্বিবন্ধন, এই 2 কার্বনের দ্বিবন্ধন, 2 পণ্ডিত 2 জায়গায় এসে বসে যাবে। আর আরই থাকবে CH, দেখো এখানে CH আছে 2টা হাইড্রোজেন, এখানে একটা এখানে একটা, যদি আসে CH2 সিঙ্গেল বন্ড CH3। যদি না বোঝো একটু দেখাই দেই ডিটেইলস ভাবে। আর CH ডাবল বন্ড CH2 প্লাস 2টা হাইড্রোজেন HH, একটা হাইড্রোজেন বলবো আমি এখানে, আর একটা বলবো আমি পরেরটাতে, প্রভাবক সেম। তাহলে খুঁজবে দ্বিবন্ধন কোথায়, এই 2 কার্বনের দ্বিবন্ধন, বাকি সব সেম, সব সেম। তাহলে আর আরে থাকবে এখানে CH, একটা যদি যুক্ত হয় CH2 হবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানে CH2 আছে আর যুক্ত হয়ে হবে CH3। ওকে, বুঝছো সবাই? স্যার দেখেন সিনথিয়া ভুল অ্যান্সার করছে। ওরে মারে নে, সিনথিয়া কোনটা আমি চিনি না, এখানে কোন আইডি দেখে চালাচ্ছ? সামিউল, পড়াশোনার মাঝে ফাঁকিবাজি না, সব জায়গায় ফাঁকিবাজি করোস বেটা, পড়াশোনা নাই, বাদরামো করার জন্য ফেসবুকে আসছস। স্যার ভুলে দিছি ওটা, আচ্ছা হোক সমস্যা নেই, ভুলে দিছো বিষয় না, ভুল থেকে শিক্ষা নিবা, ভুল থেকে শিক্ষা নাও, এটা হচ্ছে কথা। ভুল থেকে শিক্ষা নাও, তাহলে যে কোনো থেকে পারবা আশা করি। অ্যালকিন থেকে অ্যালকেন যে কোনো থাক, যেখানে দ্বিবন্ধন ওখানে হাইড্রোজেন যুক্ত করবা। আর একটা এক্সাম্পল যদি দেখাই আমি তোমাদের, তারপর দিলাম এটা CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3, কি করবো এখানে হাইড্রোজেন দেব, হাইড্রোজেন মানে 2টা হাইড্রোজেন H2, তোমরা নিচে নিচে দিবা, এইভাবে দিবা H2, নিকেল একটু তাপ দিবা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2টা হাইড্রোজেন খুঁজবে দ্বিবন্ধন কোথায়,
এই 2 কার্বনের দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনে একটা আটটা ধরে এখানে, বাকি সব সেম। CH3 আর CH3 থাকবে, CH আছে একটা যুক্ত হবে CH2, ডাবল বন্ড হবে সিঙ্গেল বন্ড, এখানে CH আছে একটা যুক্ত হবে CH2, আর এদিক যা আছে তাই CH2 CH3 আছে যা আছে তাই, দ্বিবন্ধনে একটা হাইড্রোজেন যুক্ত হয় একক বন্ধন হবে। যদি তারপরে ভুলে যাও বাংলায় লিখে রাখবা, দ্বিবন্ধনে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়ে একক বন্ধন হবে। ব্যাস, এই ছোট্ট কথাটা মনে রাখবা। সমস্যা নেই, সমস্যা নেই, জিনা সরকার ভুল হতে পারে। হুম, আচ্ছা, এভাবে অ্যালকেনের বিক্রিয়া শিখবো। যতটুকু করাইলাম, কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। একটু রেসপন্স করো, কোনো সমস্যা থাকলে নির্ভয়ে বলো, ভয়ের কিছু নেই। সবাই বুঝছো? আচ্ছা, হোক হোক। আচ্ছা হোক, বেশি লিখবো না, সমস্যা নেই। এবার লিখো অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের এই 3টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, ওটা অ্যালকিন করি তারপর করবো আমরা। অ্যালকেনের একটা বিক্রিয়াই পড়বে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। একটাই বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া পরীক্ষা আসবে তোমাদের, এটা তোমাদের পরীক্ষা আসবেই। ওকে, দেখো নর্মালি যদি আমরা একটা বিক্রিয়া করি CH4 প্লাস Cl2, উৎপাদটা হবে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হবে না। কারণ কি, অ্যালকেন গুলো হচ্ছে প্যারাফিন। প্যারাফিন মানে এরা আসক্তিহীন, এদের কারো প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু প্রভাবক দিলে ঠিকই বিক্রিয়া করবে। আচ্ছা, বা যদি আমরা প্রভাবক দেই, এরা ঠিকই বিক্রিয়া করবে। দেখো কিভাবে হয় এই বিক্রিয়াটাই, এই বিক্রিয়াটা পরীক্ষা আসবে। প্রভাবক অবশ্যই এদের দিতে হবে, প্রভাবক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। তাহলে আমরা মিথেন CH4 প্লাস ক্লোরিন দেবো Cl2, ইউভি রশ্মি দিবা বা এইচনিউ দিবা বা বাংলায় লিখবা সূর্যালোক, তাও কোনো সমস্যা নেই। কি হবে দেখো, CH3Cl হবে প্লাস HCl হবে। কিভাবে ঘটে আমি একটু সাইডে কৌশলটা দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কার্বন একটা হাইড্রোজেন 4টা দিয়ে দাও, এইচ 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 দিয়ে দিলাম। ক্লোরিন 2টা ClCl, যখনই আমরা ইউভি দেব এই স্কোপে আমি আর কার্বন তোমার সাথে থাকবো না, সূর্যের আলো পাইছি, আলট্রাভায়োলেট রশ্মি পাইছি, এইচ আর সিএল তৈরি করবে HCl। এই যে একটা ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাটা আসবে ক্লোরিন। তাহলে কার্বনে একটা 3টা হাইড্রোজেন থাকলো, একটা ক্লোরিন, তার মানে থাকতেছে কি CH3Cl। বুঝতে পারছো? এটা একবার লিখছি আমি।
এটা যদি আমরা আবার বিক্রিয়া করাই CH3Cl আবার দেবো Cl2, অবশ্যই ইউভি দিতে হবে। কি হবে? আবার একটা হাইড্রোজেন কমে যাবে, CH2Cl2 প্লাস HCl, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, আর কিছু না। তাহলে দেখো এখানে CH3Cl আছে, এটা আবার লিখবো C, 3টা হাইড্রোজেন দাও, প্লাস ক্লোরিন দাও 2টা, ইউভি। এবার এই হাইড্রোজেন বলবে আমার আগের বড় ভাই চলে গেছে, এবার আমিও ক্লোরিনকে নেব, একই তৈরি করবে HCl। এই যে একটা ফাঁকা হয়ে গেল, এখানে এই ক্লোরিনটা আসে যুক্ত হবে। দেখো আমার আছে কি, সি 2টা হাইড্রোজেন আছে, CH2, Cl আছে একটা, আর একটা যুক্ত হলো, তাহলে কয়টা হবে? 2টা হবে। CH2 Cl একটা আছে, আর একটা যুক্ত হয়ে গেল Cl2। এরপরে আবার লিখবো CH2Cl2 প্লাস Cl2, আবার একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, CHCl3 প্লাস HCl, এটাকে বলা হয় ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম বা চেতনানাশক। ওকে, মানে ওইটা আবার লিখবো যে এই যৌগটাই যদি দেখতে চাও, সি 2টা ক্লোরিন আছে আর 2টা হাইড্রোজেন, প্লাস 2টা ক্লোরিন দেবো, আবার বিক্রিয়া করাবো, ইউভি দেবো, এই এইচ আর সিএল চলে যাবে, এইচটা এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে, কি আসতেছে? এই হাইড্রোজেনটা গেল, আর একটা হাইড্রোজেন থাকলো, একটা ক্লোরিন বাড়লো, CHCl3 প্লাস HCl। না কৌশল জাস্ট, রাইট সাইডে পরীক্ষা লিখবা, পরীক্ষা ধরো বাম সাইডে লিখবা, আর কিছু না। পরবর্তী আবার একটা বিক্রিয়া করো, CHCl3 প্লাস Cl2, সরি ইউভি দিতে হবে, ইউভি, আবার একটা হাইড্রোজেন করবে, এটা ক্লোরিন বাড়বে, CCl4 প্লাস HCl। আবার যদি দাও CCl4 প্লাস Cl2, ইউভি, তুমি ইউভি WX যা বলতে সব দাও, নো রিঅ্যাকশন, কারণ আর হাইড্রোজেনকে সরার মতো হাইড্রোজেন নাই, এই পর্যন্ত ফাইনাল উৎপাদ। অর্থাৎ তোমরা মনে রাখবা, প্রত্যেক ধাপে একটি হাইড্রোজেন কমে ও একটি ক্লোরিন বাড়ে, এই কথাটা মনে রাখবা। কারো বুঝতে সমস্যা থাকলে বলো, একটু কমেন্টটা চেক করি। ভাই ওয়াশ, আমি উল্টে ওয়াশ করে দেবো। গালিব ভাইয়া ওরিয়েন্টেশন কন্ট্রোল অ্যাপ দিয়ে লাইভ নিস, জি ভাইয়া থ্যাংক ইউ। এটা আসলে খেয়াল করা হয় নাই, ইনশাল্লাহ সামনে থেকে সমস্যাটা হবে না। ধন্যবাদ গালিব ভাইয়া। বলো কারো কোনো কোশ্চেন আছে অ্যালকেন পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এই পর্যন্ত অ্যালকেন, সামনের দিন বাকি ক্লাস করাবো, আজকে অ্যালকেন পর্যন্ত থাকবে। 2 মিনিট টাইম দিলাম, কারো কোনো জিনিস বুঝতে থাকলে বা কোনো কোশ্চেন তাহলে করতে পারো, যে কোনো কোশ্চেন, যে কোনো টপিক্স এর উপর। কারো কোশ্চেন আছে বাচ্চারা? ভাই আমিও লাইভে আসছি। ইব্রাহিম সরকার, কি করাবো বল, তুই তো আসছে গেছস, অর্থনীতি পড়াবো তোরে, বল। CCl4 প্লাস HCl, এই শুধু CCl4 কে বলা যাবে, HCl কেন? সাইল সরকার, শুধু CCl4।
সামিউল সরকার। বলো বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমাদের কম বেশি আর প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন। একটা টি শার্ট পাই, এই ইব্রাহিম তুই আমার সাথে দেখা কর, দেখা করে টি শার্ট নিয়ে যা। ওকে, কোনো সমস্যা নেই, টি শার্টটা রেখে দিছি তোর জন্য, দেখা হয় না দিলে দেওয়া হয় না, সবাইকে দেওয়া হয়েছে। যাই হোক, ঠিক আছে বাচ্চারা, কারো কোনো কোশ্চেন নাই, সবাই যেহেতু বুঝছো, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ কাল বা পরশুর মধ্যে আবার ক্লাস নেব, ইনশাল্লাহ। পর্যায়ক্রমে সবকিছু করাবো, সব, প্রত্যেকটা অধ্যায়ের ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা টাইপের সবকিছু তোমাদের পড়াবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই বাচ্চারা? ঠিক আছে ইনশাল্লাহ। চ্যাপ্টার 11টা সবাই নিয়ে করাই, এই অধ্যায়টা ভালো করতে চাই। সামিউল, তুমি সত্যি কথা বলো তো, তুমি খাতায় লিখছো আজকে যা যা করাইলাম? সত্যি কথা বলবা? স্যারটা নির্ধারিত সময় দেন। স্যার কালকে ফিজিক্স লেসন, কালকে 9টায়, 9টা না 9:30টার দিকে ইনশাল্লাহ। কালকে কালকে ফিজিক্স নেবো, যাও। কোনটা ক্লাস করতে চাও জানাও, জানাও, ক্লাস নেবো ইনশাল্লাহ ফিজিক্স। হ্যাঁ, সেম সময় লাইভ শুরু হবে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা না পড়ে ইনশাল্লাহ, সুস্থ থাকলে কালকে সেম সময় লাইভ শুরু হবে ইনশাল্লাহ। তোমাদের যত কোশ্চেন থাকে সবকিছু রেডি করে ইনশাল্লাহ, সবগুলো অ্যান্সার দিয়ে দেবো, সবগুলো অ্যান্সার দিয়ে দেবো। বা যদি ছিল থাকে কোশ্চেনের পিক দিয়ে দিবা। ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাচ্চারা, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সামনের দিন ক্লাস হবে।